মাদারচোদ ঘাস, মাদারচোদ ঘাস, মাদারচোদ ঘাস। হ্যালো গাইস, ইটস মি বয় মিলন। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের কাছে আমার জমি দেখতে। তো তোমরাও চলো। তো গাইস, দেখতে দেখতে সামনে দেখা যাচ্ছে একটা বাংলাদেশি লোক একজন ভারতীয়র সঙ্গে কথা বলছে। তো গাইস, আমরা এখানে বেশি দেরি না করি, কারণ বিএসএফ দেখলে পরে বিপদ হয়ে যাবে। তাই ওইখানে কোনো প্রকারের দেরি না করে চলো যাই আমার জমিতে। তো আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এলাম আমার জমির কাছে। ওই একজন বাংলাদেশি লোক তার জমিতে কাজ করছে। আমি লোকটাকে বললাম, ও কাকা, রেস্ট করে যান। দেখি সঙ্গে সঙ্গে লোকটা চলে এলো আমার কাছে। তারপর আর কি, কাকার সাথে কিছুক্ষণ গল্প করলাম আর ফটো উঠলাম। তারপর কাকা দেখি তার পকেট থেকে বাংলাদেশি বিড়ি বের করে খাচ্ছে। আমি কাকাকে বললাম, দেখি কাকা, একটা বাংলাদেশি বিড়ি কেমন? কাকা, তুমি বিড়ি খাও? আমাকে লোকটা জিজ্ঞেস করলো। আমি বললাম, না কাকা, আমাকে বিড়িটা দেন, দেখি বাংলাদেশি বিড়ি কেমন, আমি এটা বললাম আর কি। তারপর কাকা একটা বিড়ি দিল। বিড়ি দেখে আমি আমার জমির কাছে চলে এলাম। আমার জমির সাথে আবার ইন্ডিয়া বাংলাদেশ পিলার, একপাশে বাংলাদেশ একপাশে ইন্ডিয়া লেখা। তারপর দেখি আমার জমিতে প্রচুর ঘাস। জমিতে ঘাস দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। তাই আর কি, কোনো ধরনের ভাবনা চিন্তা না করে কাজে আমি লেগে পড়লাম। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ঘরের কলা দেখে কানে মিট মিটাইয়া চাও রে বাবা, ঘরের কলা দেখে কানে মিট মিটাইয়া চাও। আমার দয়াল বাবা কলা খাবা কল লাগাইয়া খাও। মিনিমাম 3 ঘন্টা কাজ করার পরেও তাও দেখি ঘাস শেষ হয় না। কাজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। এদিকে আমি সকালে শুধু চা করে আসছি, পেটে খিদা লাগছে, তাই আর ইচ্ছে করছে না যে কাজ করি। অতঃপর আমি বাড়ির দিকে রওনা দিলাম। আবার অন্য কোনো দিন এসে কাজ করতে হবে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন। এই যে এগলে ঘাস, মাদারচোদ ঘাস, মাদারচোদ ঘাস, মাদারচোদ ঘাস।